আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যার নাম হলো ডাটা ক্লিনিং। আমি এখন এই ডাটা ক্লিনিং নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এই ডাটা ক্লিনিং কাজটা মূলত বায়াররা দিয়ে থাকে, যারা আউটসোর্সিং করে মানে ফ্রিল্যান্সিং করে তারা এই ধরনের কাজগুলো পেয়ে থাকে, যে ডাটা ক্লিনিং করতে বলা হয়। তো ডাটা ক্লিনিং বলতে আসলে ডাটা পরিষ্কার করা বোঝা না, এখানে হচ্ছে ফরম্যাটটাকে ঠিক করা, যেই টেক্সটটা যেই ফরম্যাটে থাকার কথা ঠিক ওই ফরম্যাটটাকে ওইভাবে রাখা, প্রপার ওয়েতে রাখা, ওইটাই কিন্তু কি ডাটা ক্লিনিং। তো আমরা এখানে দেখেন কিছু নাম এলোমেলোভাবে আছে, কোথাও দেখা যায় ক্যাপিটাল লেটার দ্বারা স্টার্ট হয়েছে, কোথাও একবার স্মল লেটার। তো আমাদেরকে যদি বায়ার বলে যে সবগুলি ক্যাপিটাল লেটার করে দাও, তো আমরা ক্যাপিটাল লেটার করে দেবো, এটাই হচ্ছে আমাদের ডাটা ক্লিনিং। তো আমি এটাকে যে ক্যাপিটাল লেটার করে দিলাম এখানে। তো আমি এটা দুইভাবে করতে পারি। তো আমি এটা একবারে সিম্পল ওয়েতে করব এখানে, মানে সবচেয়ে পারফেক্ট ওয়েতে। সেজন্য আমি কি করব, লিখে ফেলবো এখানে GOHN, এটা জাস্ট আমরা ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। দেন এখানে এটা সিলেক্ট করে দিয়ে শিফট চেপে আমরা ওই ঘরগুলোকে সিলেক্ট করে দেবো, আমাদের যে রো পর্যন্ত ডাটা আছে। ওকে, দেন কিবোর্ড থেকে ভিউয়ার্স আপনি Ctrl E প্রেস করবেন, দেখবেন যে সকল ডাটা এখানে কি একেবারে সেম ফরম্যাটে ডান পাশে কি সেট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। এখন এই যে কলামটা এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই, Ctrl- দিয়ে এটা ডিলিট করে দিলাম। আর এই যে এখানে ইমেলের যে ঘরটা এখানে দেখা যাচ্ছে, ঘরটা ছোট হয়ে গেছে, এটা এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে প্রপার ওয়েতে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে যে ফরম্যাট ফোনের বিষয়টা ভিউয়ার দেখি। এখানে যদি বলা হচ্ছে যে আমাদের এখানে এটা একটা ফোন নাম্বার, বাট এখানে প্রথমে 0 নাই, তারপরে বাংলাদেশের কান্ট্রি কোড যেটা আছে যে সেটা হচ্ছে 88+88, তো এটাও নাই। এটাকে যদি বলা যায় এটাকে অ্যাড করে দিতে হবে, তাহলে আমরা কি করব, এই যে এটাকে প্রথম সেলটাকে সিলেক্ট করে দেন নাম্বার অপশানে চলে যাব, দেন কাস্টম অপশানে গিয়ে সেখান থেকে জেনারেলটাকে আমরা কেটে দেব। দেন এখানে ইনভার্টেড কমার ভিতরে +880 আমরা অ্যাড করে দেবো, দেন ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে যে এখানে আমরা শিফট 2 অর্থাৎ আমাদের অ্যাট দ্য রেট অফ এই সিম্বলটাকে আমরা কি করব, এই সিম্বলটা এখানে বসাই দিব। ওকে, তো ভিউয়ার্স দেখুন যে স্যাম্পলে কিন্তু আমাদের ওই নাম্বারটা দেখাচ্ছে, ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে যেটা করব, আমরা এই সেলে যদি ডাইরেক্টলি আমাদের ওই 88++8880 যোগ না হয়, তাহলে ডাবল ক্লিক দেবো। এখানে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখুন এই যে আমাদের 88 কিন্তু এখানে কি যোগ হয়ে গেছে। দেন এটাকে আমি এইভাবে ফিল করে দেবো, প্রত্যেকটার সাথে কিন্তু ভিউয়ার্স দেখুন যোগ হয়ে গেছে একবারে খুব চমৎকারভাবে কিন্তু কি যোগ হয়ে গেছে। ওকে, দেন তারপরে হচ্ছে যে আমাদের এই ডেট ফরম্যাটটা ভিউয়ার্স বলে যে ডেট ফরম্যাটটাকে ঠিক করে দিন। তো ডেট ফরম্যাটটা ঠিক করার জন্য প্রথম ঘরটাকে আমরা সিলেক্ট করে রাখবো, দেন নাম্বার অপশানে চলে যাব, সেখান থেকে ডেটে চলে যাব, সেখানে আমরা একটা সুন্দর একটা ফরম্যাট সেট করে নিব। যেমন আমরা শর্ট ফরম্যাটটাই নিয়ে নিলাম, এই যে এইখানে আমাদের 14 মার্চ 12, ওকে এটা নিয়ে নিলাম। দেন এই যে বিএড ফরম্যাটটা চলে আসছে, এটাকে আমি জাস্ট ফিল করে দিলাম। ওকে, এটা একটা সুন্দর ফরম্যাটে চলে আসলো। তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট, এখানে কিছু টাকা আছে, এটার সাথে বলা হচ্ছে যে আমাদেরকে টাকা যোগ করে দিতে হবে। যেমন এইখানে একটাতে টাকা আছে, বাকিগুলোতে টাকা নাই। তো আমরা এটা কিভাবে করব, তো সেটার জন্য আমরা এখানে নাম্বার অপশানে চলে যাব, সেখান থেকে আমরা কাস্টম অপশানে চলে যাব। কাস্টম অপশানে গিয়ে আমরা এখানে কি এখানে ইনভার্টেড কমার ভিতরে টাকা লিখে দেব, টিকে লিখে দিয়ে জাস্ট শেষে আমরা 0 দিয়ে দেব। তাহলে টাকাটা কিন্তু স্টার্টিংয়ে যুক্ত হয়ে গেল ভিউয়ার্স। এখানে দেখা যাচ্ছে যে টাকাটা আমরা যদি শুরুতে, তো এটা তো শেষে যুক্ত করছে, তাহলে আমরা আগে 0 দিয়ে দেই ভিউয়ার্স, এটা যে শেষে একটা ফরম্যাটে দেখা যায়। ওকে, তো আমরা শুরুতে 0 দিয়ে দিলাম, দেন স্পেস দিয়ে আমরা এখানে টিকে লিখে দিলাম। ওকে, এই একটা ফরম্যাট। অথবা এখানে বিডিটি লেখা আছে, যদি সেটা চাই সেটাও দিতে পারি। যদি বলা হয় যে টাকা চাচ্ছে, তো টাকাই লিখে দিলাম। ওকে, এই যে ভিউয়ার্স এখানে টাকা ফরম্যাটটা চলে আসলো। ওকে, সবার সাথে এখানে কিন্তু টাকার ফরম্যাটটা চলে আসছে। ওকে, তো এটার জন্য আমাদেরকে কিন্তু ভিউয়ার্স যেটা করতে হবে, এই ফরম্যাটটার জন্য এটা তো ফিল করা যাবে না, কারণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে ফিল করলে দেখা যাচ্ছে সেম জিনিসটাই ফিল হবে। এই যে এখানে সেম জিনিসটাই ফিল হচ্ছে। তো এটাকে আমাদেরকে যেটা করতে হবে, টোটাল ফরম্যাটটাকে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন ওই কাজটা করতে হবে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। সিলেক্ট করে ফরম্যাটটাকে সিলেক্ট করে দেন, এখান থেকে আমরা ইনভার্টেড কমার ভিতরে টাকা লিখে দিলাম, এটা লিখে দিয়ে তারপরে কি 0 দিয়ে দিলাম। ও আমরা 0টা শুরুতে দেব ভিউয়ার্স, শুরুতে দিয়ে স্পেস দিয়ে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের ওই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখানে দেখুন সবগুলো অ্যামাউন্ট দেখাচ্ছে, শুধু এইখানে একটা প্রবলেম হচ্ছে যে এটাতে আমরা আগে কি এই যে এখানে আগে টিকে লেখা, তো এখন কিন্তু ফরম্যাটটা সবার আগে কিন্তু কি টিকে যুক্ত হয়ে গেছে। আবার এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে ভিউয়ার্স, স্ট্যাটাসের ক্ষেত্রে পেইড পেন্ডিং, তো এই লেখাটাও কিন্তু আমাদের একটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা দরকার। এটাকে যদি আমরা প্রপার ওয়েতে আনি, তাহলে আমরা এখানে একটা রো, এখানে একটা কলাম যোগ করে দিলাম। দেন এখানে আমরা এটাকে কি কোন স্টেটে যাচ্ছে, যেমন ফেইড, এই যে আমি এই ফরম্যাটে মানে স্টার্টিংয়ে একটা ক্যাপিটাল এটা থাকবে। তো এটাকে আমি এটা ছোটো করে দিই, এটাকে এবার শিফট চেপে এই ঘরগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। দেন কিবোর্ড থেকে Ctrl-E,
ভিউয়ার্স দেখুন সবগুলো কিন্তু সেম ফরম্যাটে কিন্তু কি যুক্ত হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি কপি করে দিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা দেন হচ্ছে যে আমি এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম, এখন দরকার নাই। তারপর ভিউয়ার্স এইখানেও দেখা যাচ্ছে যে সেম প্রবলেমটা, এইখানেও কিন্তু এই যে লেখাগুলো কিন্তু এলোমেলো। তো এইটাকেও আমরা একটা কাজ করবো, এটাকেও সেমভাবে আমরা কি করবো, ওকেটা ও বড় হাতে লিখে দিলাম, এটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে ওকে। তারপরে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ভিউয়ার্স দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব চমৎকারভাবে এটা কি ফরম্যাটটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম আর এই কলামটাকে ডিলিট কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের অন্য কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এগুলোকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে দেন এখান থেকে যে ফরম্যাট অপশানে চলে যাব, ফরম্যাটটিকে আমরা অটোফিট কলাম উইথ এটা করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের অটোফিট রো হাইট এটাও করে দিলাম, ওকে হয়ে গেল। এখানে একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে যে এটা আমাদের এই একটা ঘরে এইটা প্রবলেম আছে, ওকে। তো এইটাকে আমরা এখান থেকে অটোফিট রো হাইট করে দিলাম, কিন্তু এটা হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, এটাতে মনে হচ্ছে যে কোথাও একটা প্রবলেম রয়ে গেছে গা। তো এটা যদি না হচ্ছে তাহলে ম্যানুয়ালি এটাকে টেনে আমরা বড় ছোট করে দিলাম। ও এখানে হচ্ছে না ভিউয়ার্স, আসলে বিষয়টা এটা না, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা নামের ক্ষেত্রে আমরা এখানে দেখা যাচ্ছে যে এই যে নামটা কিন্তু কি ওকে। এইবার আমরা এবার রো হাইটটা দিয়ে দিই, ওকে অটোফিট রো হাইট এবার হয়ে গেছে ভিউয়ার্স। তো এইখানে আমাদের কোথাও মনে হয় একটা প্রবলেম রয়ে গেছে গা, যেখান থেকেই হোক এই সমস্যাটা আমাদের ঠিক আছে, যার কারণে আমাদের এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এটাকে আমরা টেনেই আমরা ছোট করে দিলাম এইভাবে, ওকে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু তথ্যগুলো হয়ে গেছে। যেমন এখানে কিছু আমাদের কমান্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, তারপরে হ্যান্ডেল, ফিক্স ইমেল অ্যান্ড ফোন ফরম্যাট এবং এগুলো। আর এখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে যে এখানে যদি তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এগুলোকে সবগুলোকে আমাদের কি করতে হবে, এগুলো মিডল করে দিয়ে আমরা এগুলোকে অল বর্ডার দিয়ে দিতে পারি। দেন আর হেডিংটাকে আমরা চাইলে এখানে কি এটা কালার করে দিতে পারি, এখানে যে কালার করে দিলাম। তো মোটামুটি আমাদের কিন্তু ফরম্যাটটা কিন্তু এখানে একবারে ওকে হয়ে গেছে। আর এই লেখা টেক্সটটাকে আমরা চাইলে এটাকে লেফটে রাখতে পারি, আর এখানে যে এগুলো আছে এগুলোকেও চাইলে আমরা কি লেফটে রাখতে পারি, যেমন লেফট করে দিলাম। দেন আর ইমেলটাকে মিডল করে দিলাম। তো এবার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এবারে কিন্তু একটা স্ট্যান্ডার্ড কি ফরম্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আর যদি কোনো ঘরে তাছাড়াও যদি বাইরের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমরা করে দেব। তো এইভাবেই মূলত ডাটা ক্লিনিংয়ের কাজটা করা হয়। ডাটা ক্লিনিং বলতে আসলে আলাদা কোনো অপশান নাই, ডাটা ক্লিনিংটা বলতে এখানে আরও অনেক কাজ থাকতে পারে, ডাটা ক্লিনিংয়ের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন দেখা যায় একটা ঘরে অনেক লেখা থাকতে পারে, টেক্সটগুলোকে কি আলাদা আলাদা ঘরে নেওয়ার মানে টেক্সটকে কি কলামে রূপান্তর করা, সেগুলো ডাটা ক্লিনিং এর মধ্যে পড়ে ভিউয়ার্স। তো আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।